বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে ৩৫ কিংবা ৬৫ কোনোটি যৌক্তিক না, ৩২ এবং ৬০ নিয়ে ভাবা যেতে পারে। সরকারি চাকরিতে বয়সসীমা নিয়ে এমন একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। কিন্তু তার এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন সরকারি চাকরিতে আবেদন বয়সসীমা ৩৫ করার লক্ষ্যে আন্দোলন করা একদল শিক্ষার্থী। শনিবার রাজধানীর শাহবাগ মোড়ের জাদুঘরের মূল ফটকের সামনে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে মার্চ ফর ৩৫ ব্যানারে স্লোগান দিতে দেখা যায় একদল শিক্ষার্থীদের। এ সময় আন্দোলনকারীদের মধ্যে একজন সমন্বয়ক সার্জিস আলমের ফেসবুক পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, সমন্বয়কারীরা হয়তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাগ্য নির্ধারক হতে পারে, কিন্তু 18 কোটি মানুষের ভাগ্য নির্ধারক নয়। আমাদের সমন্বয়করা বলেছে ৩২ নিয়ে ভাবা যায়। এখন রাষ্ট্র হচ্ছে 18 কোটি জনগণের। সমন্বয়করা টোটাল 18 কোটি জনগণের ভাগ্য নির্ধারক নয়, তারা হয়তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাগ্য নির্ধারণ হতে পারে। 18 কোটি জনগণ আমাদেরকে পুষিয়ে দিয়ে, মাটির সাথে মিশিয়ে দিয়ে তারা কি একটা সিদ্ধান্ত দিতে পারে? আমাদের উপদেষ্টারা আছে, তারা সিদ্ধান্ত দেয়, তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আমরা আছি। এদিকে গত 18 সেপ্টেম্বর সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়সসীমা ৬৫ বছরে উন্নীতকরণের একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানায় মন্ত্রিপরিষদ বিভাগ। তবে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব সাজ্জাদুল হাসান বলেন, আমাদের কাছে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়সসীমা ৬৫ উন্নীতকরণের একটি প্রস্তাব এসেছিল, তা আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফরওয়ার্ড করেছি। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বর্তমানে চাকরিতে প্রবেশের সাধারণ সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর আর অবসরে যাওয়ার বয়সসীমা ৫৯ বছর, কিন্তু সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ দাবি থেকে পিছু পা হবেন না বলে জানান আন্দোলনকারীরা। হারুনুর রশিদ, চ্যানেল আই, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।